আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন জেড বাংলা ইউটিউব চ্যানেল। চলে আসলাম আরো একটি অসাম ভিডিওতে। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমাদের বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। আমরা অনেকেই জানো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমগুলোর মধ্যে একটি হচ্ছে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার রিলিজ হয় 2017 সালের শেষের দিকে। তো আগের ফ্রি ফায়ার আর এখনকার ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। তো 2017 সালে যখন ফ্রি ফায়ার গেমটা রিলিজ হয় তখন এটা 512 MB র্যামেও চলতো। কারণটা হলো সেই সময় কিন্তু ফ্রি ফায়ারের গ্রাফিক্সগুলো ছিল অনেক লো কোয়ালিটির, কিন্তু বর্তমানে কিন্তু অনেক আপডেট হয়েছে। তো গ্রাফিক্সগুলো অনেক উন্নত হয়েছে। তো আগের গেম আর এখন গেমের মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়ে গেছে। যারা আগে ফ্রি ফায়ার খেলেন নাই তাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে আগে ফ্রি ফায়ারটা কেমন ছিল, যদি আগের মতো আমরা খেলতে পারতাম তাহলে কিরকম ফিলিংস হতো, গ্রাফিক্স গুলো দেখতে কিরকম হতো, এরকম নানা রকম প্রশ্ন আমাদের মাঝে জন্মায়। সেই জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা 2017 সালে ফ্রি ফায়ার কেমন ছিল দেখতে পারবেন এবং আপনারাও চাইলে সেই সময়কার ফ্রি ফায়ারের মতো খেলতে পারবেন। তো এর জন্য একটা ট্রিক্স আছে, তো এটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আশা করি আপনারাও 2017 সালে ফ্রি ফায়ার খেলতে পারবেন। তো চলেন বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো ভিডিওতে লাইক করেননি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। যাদের ফোনে ফ্রি ফায়ার অ্যাপটা আছে তারা এই স্টেপগুলো ফলো করেন, আর যাদের ফোনে নাই তাদের জন্য আমি পরবর্তীতে বলতেছি কি করতে হবে। তো আপনারা যাদের ফ্রি ফায়ার অ্যাপটা আছে ফোনে তারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর সার্চ বার, অর্থাৎ এখানে সার্চ করবেন জার্সি বার। অনেকে অ্যাপটা চিনে থাকবেন। তো এখানে লিখবেন ZARCSIVER, জার্সি বার লেখার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা যদি 2 নাম্বার অ্যাপটার দিকে লক্ষ্য করেন এটা, তো আপনারা এখান থেকে এটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, তো এখানে থেকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখান থেকে হোমে চলে যাচ্ছি। হোমে আসার পর আপনারা এখান থেকে জার্সি বার অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড বলে একটা অপশন আছে, মানে ফোল্ডার আছে। তো এটা ওপেন করবেন। ওপেন করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন ডাটা, তো এখানে আরেকটা ক্লিক করবেন। তো তারপর এখান থেকে ওকে করে দিবেন, দেখতে পাচ্ছেন ওকে। তো এখান থেকে আমি ওকে করে নিচ্ছি। ওকে করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে সবার নিচে যদি লক্ষ্য করেন, সবার নিচের দিকে আছে ইউজ দিস ফোল্ডার। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন অ্যালাউ বাটন, তো এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখবেন com.dts ফ্রি ফায়ার নামে একটা ফাইল আছে, এই যে এটা। তো আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করতে হবে না। তো এখান থেকে আপনারা যেটা করবেন, তো ফাইলটা রিনেম করে নেবেন। তো আমি এখান থেকে রিনেম করে নিচ্ছি। রিনেমে ক্লিক করবেন, সবার নিচে রিনেম আসবে। তো এখান থেকে আমি রিনেমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রিনেমে যেটা লেখা থাকবে কোনো সমস্যা নাই, সেটার পিছনে শুধু 00 দিয়ে দিবেন, তারপর ওকে করে দিবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বারে ওবিবি নামে একটা ফোল্ডার আছে, তো এটা ওপেন করবেন। তো সেম আগের কাজ, তো এখানে আবার রিনেম করে তো এখানে 00 দিয়ে দিবেন। তারপর আবার হোমে চলে আসবেন। আপনাদের আর একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, এর জন্য আপনারা আবার প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনাকে যেটি করতে হবে, সার্চ বারে সার্চ করতে হবে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো সার্চ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে হোমে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি হোমে চলে আসলাম। তো এখান থেকে অ্যাপটা ওপেন করে নিচ্ছি, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অ্যাপটা। তো এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। তো আপনার কিছুক্ষণ অপেক্ষা করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে সবার উপর দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার। তো এখানে সাইডে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু টিক মার্ক দেওয়ার একটা জায়গা আছে। তো এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যদি একটু নিচে লক্ষ্য করেন, এখানে কিন্তু লেখা আছে ব্যাকআপ বলে একটা লেখা আছে। তো এটাতে একটা ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো আপনারা 100% হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখানে লেখা আছে সাকসেস 1 আইটেম। এটা করার কারণ হলো আপনাকে ফ্রি ফায়ার অ্যাপটা আনইনস্টল করতে হবে। আর যেহেতু আনইনস্টল করলে আবার পুনরায় ইনস্টল কীভাবে করবেন সেটা দেখাবো। তো এটা করে রাখলাম। তো এটার মাধ্যমে আপনার ফ্রি ফায়ার অ্যাপটা আপনার এসডি কার্ডে চলে যাবে। তো এখানে সেভ থাকবে। আর ফাইলগুলো আগেই রিনেম করেছি সেখানে সেভ থাকবে। তো এখান থেকে আপনারা সিম্পলি ফ্রি ফায়ার অ্যাপটাকে আনইনস্টল করে দিবেন। তো আমি আনইনস্টল করে দিচ্ছি। তো ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে আপনার সরাসরি প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেবেন। পুনরায় প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা সার্চ বারে সার্চ করবেন ফ্রি ফায়ার। তো এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি ফ্রি ফায়ার। লেখার পর সার্চ করবেন। তারপর আপনাদের ফ্রি ফায়ার অ্যাপে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে সাইডে যদি লক্ষ্য করেন লেখা আছে কিন্তু ট্রাই নাও বলে একটা অপশন আছে। তো এটাতে একটা ক্লিক করবেন। অবশ্যই আপনার মেইন অ্যাপটা ডিলিট করবেন, না হলে কিন্তু এখানে ট্রাই নাও অপশনটা আসবে না। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ইনস্ট্যান্ট গারিনা ফ্রি ফায়ার 4th অ্যানিভার্সারি ইনস্ট্যান্ট অ্যাপ। তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। সম্পূর্ণ লোডিং হওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন 2017 সালে ফ্রি ফায়ারের ইন্টারফেসটা কিন্তু এরকম ছিল। দেখতে পাচ্ছেন খুব পুরনো লাগতেছে। তো এখানে আপনার 100% লোডিং হবে। তো আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত 100% না হয়। দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে গেছে। তো এটা কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে 2017 সালের ফ্রি ফায়ার যেরকম ছিল সেই রকম। তো আপনারা অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নামিয়ে দিচ্ছে। তো আমি ল্যান্ড করতেছি। দেখতে পাচ্ছেন 2017 সালে কিন্তু এরকম ছিল, অনেকগুলো বাটন নেই। তো দেখতে পাচ্ছেন দৌড়ের অপশন নেই। তো এখানে আমাকে জয়স্টিক টেনে দৌড় পারতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা গান পেয়ে গেছি। 2017 সালে সব কিছু এরকম ছিল। দেখতে পাচ্ছেন ম্যাপের ইয়েটা এখানে নাই। দেখতে পাচ্ছেন অ্যালাইভ 7 কিল কীরকম, আর দেখতে পাচ্ছেন মেডিকেটটা কীরকম ছিল, আর গুলি করার ইয়েটা অন্যরকম। তো দেখতে পাচ্ছেন এনিমি কিন্তু আমাকে গুলি করছে। তো এখানে আমি এনিমিটাকে মেরে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হেডশট। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু জয়স্টিক ইউজ করে চলতে হচ্ছে। তো আপনারাও কিন্তু এরকম খেলতে পারবেন। দেখতে পাচ্ছেন তো আমি এখানে লুট করে নিই। দেখতে পাচ্ছেন আর একটা গান পেয়ে গেলাম। তো এখানে আরেকটা এনিমি এসে গেছে। তো এখানে কিল করে নিচ্ছি। কিল হয়ে গেল। তো আপনারা কিন্তু এভাবে 2017 সালে ফ্রি ফায়ার খেলতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কীভাবে মেডিকেট করে। এটা কিন্তু সম্পূর্ণ 2017 সালে ফ্রি ফায়ারটা যেই রকম ছিল সেই রকমই। তো আপনারাও আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সেটার মাধ্যমে কিন্তু আপনারা খেলতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা কিল হয়ে গেছে আর 3টা ল্যাব আছে। কোথায় তোরা ভাই, তোদের তো খুঁজেই পাচ্ছি না। তো আমি এখানে জোনে যাব, দেখবো কীরকম ইয়ে হয় আর কি, মানে এফেক্টগুলো কীরকম। তো আমি এদিকে জোনের দিকে চলে যাই। তো এখানে একটা মেডিকিট পেয়ে গেছি। তো এখানে কিছু এআরএমও আছে, নিয়ে নিলাম। তো এখানে জোনে আসলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু লাইভ কাটতেছে না। তো এখানে এনিমি এসে গেছে, তো মেরে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিল। তো এখানে দেখতে পাচ্ছেন মেডিকিট কিন্তু একদম অন্যরকম ছিল। তো মেডিকিট করে নিলাম। তো এইরকমই আর কি 2017 সালে প্রথম লঞ্চ হয়েছিল। তো এইরকমই ছিল। তো আপনারাও কিন্তু এরকম খেলতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এনিমি। ও ভাই এলিমিনেট হয়ে গেছে, বুইয়াও পেয়ে গেলাম। ও কি সুন্দর বুইয়া। আর বুইয়ার পর কীরকম শো করে দেখতে পাচ্ছেন। তো এইভাবে মূলত 2017 সালের ফ্রি ফায়ারটা খেলতে পারেন। তো আমি যেহেতু আপনার ফ্রি ফায়ার অ্যাপটাকে ইনস্টল করতে বলছিলাম, তো এখন কিভাবে ইনস্টল করবেন সেটা আবার দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য জার্সিবার অ্যাপটা ওপেন করে নেবেন। এখন সবার উপর যদি লক্ষ্য করেন অ্যান্ড্রয়েডের নিচে আছে অ্যাপ ব্যাকআপ অ্যান্ড স্টোর, এটাতে ক্লিক করবেন। তারপর সবার উপর দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার, তো এটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে এটা ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারটা কিন্তু আগে আমরা যে ব্যাকআপ করে নিয়েছিলাম, তো সেটা এখানে আছে। তো এখান থেকে এটা ইনস্টল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। তো এখান থেকে ইনস্টল করে নেবেন।
দেখতে পাচ্ছেন ইনস্টলিং। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। তো এখানে কিন্তু ইনস্টল হয়েছে। তো এখানে ডোনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি সরাসরি হোমে চলে আসলাম। ও সরি, আবার কিন্তু জার্সিবার অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি আবার জার্সিবার অ্যাপটা ওপেন করে নিচ্ছি, কারণ এখান থেকে কিন্তু ফাইল সেট করার কাজগুলো এখনও রয়ে গেছে। তো এখন সরাসরি আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েডে। সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েড ফোল্ডার। তো এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আছে ওবিবি। তো এটা ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আপনাকে আনইনস্টল করে দিতে হবে। তো এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি, সরি ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করে দিবেন। তো রিনেম করা ফাইলটা দেখতে পাচ্ছেন 00। তো এটা রিনেম করে আবার 00 কেটে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তো এখানে কাজ শেষ। তো এখান থেকে ব্যাক করে ডাটাতে চলে আসবেন। তো এখান থেকে ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ফ্রি ফায়ার আর একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এটাও ডিলিট করতে হবে। তো এখান থেকে আমি ডিলিট করে নিচ্ছি, সরি। তো এখান থেকে ডিলিট করে নেবেন। তো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আগের রিনেম করা যে ফাইলটা ছিল, তো এটাকে আবার রিনেম করে নেবেন। রিনেম করে যে এক্সট্রা জিরো লাগাইছিলাম, তো এগুলো কেটে দিচ্ছি। তো আবার ওকে করে দিবেন। করার পর কিন্তু আপনার কাজ শেষ। আপনার ফ্রি ফায়ার মেন যেটা ছিল এটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। তো ওপেন করে লগ ইন করে নিলেই হবে। আর যাদের ওখানে ফ্রি ফায়ার অ্যাপটা নাই, তাদের কিন্তু ওই জার্সিভার অ্যাপ ব্যাকআপ এগুলো কিছুই করতে হবে না। আপনার সরাসরি প্লে স্টোরে গিয়ে চায়নায় ক্লিক করলেই কিন্তু আপনারা গেমটা খেলতে পারবেন। 2017 সালের গেম প্লে যেরকম ছিল। তো এই ছিল আজকের ছোট্টখাট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও 2017 সালে গেম প্লেটা করতে পারে এবং তাদের ফিলিংস সম্পর্কে কমেন্টে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ।